দেখো আমার মেয়ে ট্রেনের রাস্তা থেকে দুইটা পাথর এনেছে। চা খাইতাম না। নিশ্চিন্তপুর স্টেশন। তো মনে হয় আরো বছরখানেক লাগবে এই পাশে ট্রেন চালু হতে। দেখো কি সুন্দর করে ঘুড়ি উড়াচ্ছে বসে বসে, এই যে দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো রেডি হয়ে গেছি, যাব মাসির বাড়িতে। আর অনেক দিন পর, মানে অনেক বছর পর মাসির বাড়িতে যাচ্ছি। মনে হয় 7-8 বছর হবে। তো আমার বর যাবে, আমার ছোট মেয়ে আর আমি যাব, আর বড় মেয়ে যাবে না। আর এদিকে আমার জিজু যাবে, আমার বড় বোনের ছেলে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আবার বিকালবেলা চলে আসব। তো বেশি দূরে না, মনে হয় আধা ঘন্টার মতো লাগবে আমাদের বাড়ি থেকে আগরতলায়। তো অনেক বছর পরে যাচ্ছি, গিয়ে একটু ঘোরাঘুরি করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তো দেখো অনেক দিন পর আবার শাড়ি পরলাম। তো কোথাও গেলে এখন না শাড়ি পরা হয় না, তো শাড়ি পরে নিলাম আজকে। ভাবছি শাড়ি পরেই যাব। কোথায় যাবে জানি না। দিদনের বাড়ি। আমার বর গেছে মিষ্টি আনতে, আর আমরা দাঁড়িয়ে আছি, আর একটু সময়ের মধ্যেই চলে যাব। সামনে গেলে একটা বট গাছ পড়বো, এরপরে মনে আর বেশি দূরে না। বাড়িঘর আসবো না, কত বছর আগে আইসি। তো চলে এসেছি মাসির বাড়ি। যে মশার তো ভাই চাস না একটু না। তো আসলাম, অনেকক্ষণ সময় হলো। তো এখন একটু ঘুরতে যাবো। আর এদিকে বাইরে রান্না হচ্ছে, সবকিছু রান্না হয়ে গেছে। তো আমার মশার তো বোন মাংসটা রান্না করছে। তো সবাই মিলে ঘুরতে এসেছি মাসির বাড়ির ঠিক পেছনে নতুন রেল রাস্তা হচ্ছে। তো অনেক বছর ধরে কাজ চলছে, তো এসেছি একটু ঘুরতে সবাই মিলে। যে রোদ্রু, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এই যে ট্রেন আসবে না, আরে কি সুন্দর। রুহি দেখ পাথরটি কি সুন্দর। না না, এদিকে কি তা কাজ চলতেছে হনো? এটা কমপ্লিট হয়েছে না, না কাজ চলতেছে? আমি ফাতুল কালেক্ট মানে করতেন ঠিক আছে। ভীষণ সুন্দর, নতুন কাজ চলছে। তো আমার ছোট মেয়ে এদিকে পাথর কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে, বলছে বাড়িতে নিয়ে যাবে। আর এখনো কিন্তু কাজ কিন্তু শেষ হয়নি, তো মনে হয় আরো 1 বছর সময় লাগবে। আর ভীষণ ভালো লাগছে। এদিকে আমার বর এসেছে, আমার বোন, মশাতো ভাই। তো অনেকক্ষণ সময় কিন্তু এই পাশে দাঁড়ালাম, আর ভীষণ ভালো লাগছে। আমার জিজুও আছে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ওই পাশটাতে। প্রচন্ড রৌদ্র। নিশ্চিন্তপুর স্টেশন। তো মনে হয় আরো বছরখানেক লাগবে এই পাশে ট্রেন চালু হতে। আর আমার মেয়ে বসে বসে পাথর টুকাচ্ছে। এই হলো স্টেশন, নিশ্চিন্তপুর স্টেশন। দেখো কি সুন্দর করে ঘুড়ি উড়াচ্ছে বসে বসে,
এই যে দেখা যাচ্ছে না, তুমি বসে বসে ঘুরি উড়াও। টাটা। এখন চলে যাচ্ছি বাড়িতে, আবার রৌদ্রটা পড়লে আবার আসবো। এখন না প্রচন্ড রৌদ্র, গিয়ে খাওয়া দাওয়া করব। আস্তে আস্তে যাও রুহি, তুই জুতাটা ভালো করে পড়লি না? পড়তি না? দেখো আমার মেয়ে ট্রেনের রাস্তা থেকে 2টা পাথর এনেছে। তো ঘুরে টুরে এসে দেখো মিষ্টি খেতে বসে গেছি, আর এসে কিন্তু চা খেয়েছিলাম। তো এখন মিষ্টি খাচ্ছি, আর এদিকে তো রান্না হয়ে গেছে, এখন ভাতও খেয়ে নেবো সবাই মিলে। এই দেখো অনেক পুরনো জিনিস, আমার মেশুর রেডিও। দেখছো রুই? লাইটটা দে। তুমি দেখছো নি মেশুর রেডিওটা? পুরানা জিনিস দেখালো। ইয়ানো ফিরি কাল লাগে বিছাইছ? ভালো করে খাইও জানবো। তো খাওয়া দাওয়া সেরে আবারও সবাই কিন্তু বিকালবেলা ঘুরতে এসেছে, আর ভীষণ ভাল লাগছে, অনেক লোকজন, আর ভিউটা কিন্তু দারুণ দারুণ রেল স্টেশনের। তো দুপুরবেলা একবার ঘুরে এসে মানে ঘুরে গেছি এখান থেকে, তো আবার ঘুরতে এসেছি, আর এখন কিন্তু বাড়িতে চলে যাব। আর বিকালবেলা দারুণ লাগছে, প্রচুর লোকজন। দেমো টাটা বাই বাই। তো এদিকে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর মাসির বাড়িতে এসে আজকে ভালোই আনন্দ করেছি। তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।